তোমার কবরে তো তোমার বাপ যাবে না। তুমি যখন মারা যাবে তোমার কবরে তো তোমার মা যাবে না। তুমি যখন মারা যাবে তোমার কবরে তোমার ভাই যাবে না। তুমি যখন মারা যাবে তোমার কবরে কেউ তো যাবে না, কেউ তো যাবে না। এ যুবকেরা, তুমি যখন মারা যাবে তোমার কবরে তো কেউ যাবে না। এইবার তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। এ যুবকেরা, দিলে করে কি নিয়ে কবরে যাবে? তোমার টাকা পয়সা তো তোমার সাথে যাবে না, তোমার জায়গা জমি তো তোমার সাথে যাবে না, তোমার ইজ্জত তো তোমার সাথে যাবে না। এ যুবকেরা, একটা জিনিস নিয়ে যাবার রয়েছে, একটা জিনিস নিয়ে যাবার রয়েছে। ওই জিনিসটা কি? ওটা হলো মদিনা ওয়ালার মহব্বত, প্রেম, ভালোবাসা দিলে করে নিয়ে যাও। এ যুবকেরা, তুমি যখন মারা যাবে তোমাকে কবরে দাফন দিয়ে চলে আসা হবে। তোমার কবরে আল্লাহ ফেরেশতারা হাজির হয়ে যাবে। আল্লাহ ফেরেশতারা যখন হাজির হয়ে যাবে, দিলে যদি মদিনাওয়ালার মহব্বত, ভালোবাসা, প্রেমটা নিয়ে যেতে পারো, এ যুবকেরা, তোমার কবরে সাথে 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 মদিনাওয়ালা তাশরীফ নিয়ে আসবে। দিলে যদি কে থাকে, দিলে যদি হুজুরের মহব্বত থাকে, মানে কার? দিন দুনিয়ার বাদশার মহব্বত যদি দিলে থাকে, মূল যেটা নিয়ে যেতে হয় এটা, তোমার কবরের সাথে সাথে মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। ফেরেশতাদের বলে, দুনিয়ায় আমার গোলাম ছিল, আমার গোলামতি করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট যদি আমার রাসূল দিয়ে দেয়, খোদার কসম জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা যদি আমার রাসূল বলে দেয়। কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন দিন হবে গো, বড় আযাবের দিন হবে। ওই দিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আরে আমার নবী পাক বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমার নবী পাক আম্মাদের ঘরে যে কাঁদছে, আমার রাসূলুল্লাহ বিবি ফাতিমার ঘরে যে কাঁদছে, আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ফাতিমা রে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মাত, আমার উম্মতিদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ বড় পরেশানির মধ্যে থাকবো। ফাতিমা রে, আমার উম্মতি কি করে পুলসিরাতটা পার করবে? যদি ঈমানটা বড় দুর্বল হবে, যদি ঈমানটা বড় কমজোর হবে। এ ফাতিমা, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোদের কথা ভুলে যাব। সমস্ত নবীরা নফসি নফসি করবে, সমস্ত নবীরা বলবে, আল্লাহ পাক আজকে দিনে আমার কি হবে, আমার কি হবে? এ যুবকেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে, ওই দিন তোমার আমার নবী পাক নফসি 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 করবে না। ওই দিন তোমার আমার নবী পাক আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ পাক আমার উম্মতি কি হবে? ভাই নফসি নফসি করবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু করবে, আমার আল্লাহ খুব রাগান্বিত হালতে আওয়াজ দেবে, কে আছো? আজকে আমার সামনে দাঁড়াবে কত নেতা, কত বাদশা, সব দুনিয়ায় আছে না, ধনী আমির ফকির সব তো আছে। সবাই থারথার করে কাঁপবে। আমার আল্লাহ বিচার শুরু করবে, কেউ কথা বলার সাহস নেই। নবীরা পর্যন্ত নফসি নফসি করছে, আল্লাহ আমার কি হবে? আমার রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক, নাম শুনেন না? আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিকের আমলটা খুলে আমার আল্লাহকে দেখাবে। যেই আমার আল্লাহকে দেখিয়ে দেবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রহমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, দয়াময় হয়ে যাবে। আবু বকরের ইবাদত। ওই কিয়ামতের ময়দানে আমার রাসূল বলছে, ফাতেমা, ওই দিন আমি রাসূল তোদের কথাও ভুলে যাব, আমি আমার উম্মতিকে নিয়ে পেরেশান থাকবো। এবার যদি কেউ মনে করো না দুনিয়ায় ধোঁকাবাজি করে, চিটিংবাজি করে, ফেরেববাজি করে, শুনছো? দুনিয়ায় ধোঁকাবাজি করে, ফেরেববাজি করে, চিটিংবাজি করে, জোচ্চুরি করে ঠিক বেরিয়ে যাচ্ছি, ইধার কামাল উধার, উধার কামাল ইধার করে ঠিক পার হয়ে যাচ্ছি, ওই দিনও পার হয়ে যাবো হুজুর। যদি এমন ভাবো, শোনো,
জান্নাতে যেতে গেলে একটা পুল পড়বে, পুল পড়বে। কি পড়বে? পোল। পোল, রাস্তায় পোল হয় দেখেন না, তলা দিয়ে কি হয়, পানি যায়, উপরে পোল হয়। তো জান্নাতে যেতে গেলে ঠিক এরকম একটা পোল পড়বে, নিচে থাকবে জাহান্নাম। আর ওই পোলটা পার করে জান্নাত যেতে হবে। জান্নাতে যাবার দ্বিতীয় আর কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, ওই পোল পার করে জান্নাতে যেতে হবে। আর ওই পোলটা এত চওড়া হবে, 10 চাকা লরি দুটো ওই দিক দিয়ে যাবে আর ওই দিক দিয়ে দুটো আসবে, এত চওড়া পোল হবে। সব আমরা হাসতে হাসতে দৌড়ে দৌড়ে যাবো, তাই তো নাকি? চুলের থেকে সরু হবে, চুলের থেকে সরু, আর হীরের থেকেও ধার। ওই একটাই রাস্তা জান্নাত পার করে যেতে হবে, ওটা পার করে জান্নাত যেতে হবে। কি মনে হচ্ছে? বিবেক গুলোকে জিজ্ঞাসা করি তো, আমি আমারটাকেও জিজ্ঞাসা করছি, কি করে পার হব? এখানে একটা দড়ি বাঁধবো, দড়িটা টান দিয়ে পিছনে বাঁধবো, যত মোটা দড়ি বাঁধতে বলবেন তত মোটা বাঁধবো। একজন কেউ আছেন বলবেন আমি বিনা সহযোগিতা নিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যাব, পারবেন আপনারা? 5 লাখ টাকা দেবো, না দিলে গ্রাম থেকে যাবো না, পারবেন? যদি মনে হয় পারবো নি, চুলের থেকেও সরু কি করে পার হবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর কি হবে, আমি নিজেই পার হতে পারবো। তবে একটা খুশির সংবাদ আছে, এটা যেমন দুঃখের সংবাদ, একটা খুশির সংবাদ আছে। শোনো, দুনিয়া থেকে যদি মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে যেতে পারো, তোমার কবরে আযাব হবে না, তোমার কবরের আযাব মাপ। কিয়ামতের ময়দানে মাথার এক বিদ্যা উপরে সূর্য নামবে, 12 ঘন্টা হবে, 12টা সূর্যের মুখ হয়ে যাবে, নফসি নফসি হাল হবে, জিভ লাভি পর্যন্ত নেমে যাবে, মাথার ঘেনু চোখ কান নাক মুখ দিয়ে ঝরবে। ওই দিন তুমি পার হয়ে যাবে, আর সে ছায়া পেয়ে যাবে। আর পুল সিরাত যখন পার হবে, তখন ওই পুল সিরাতের মোড়ে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের চেহারা দেখতে দেখতে এক দৌড়ে তুমি আমি পুল সিরাত পার করে জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যদি হাজির থাকে, ঠিক না বেটি? হুজুর থাকবে কখন হাজির? তোমার দিলে যদি দুনিয়া থেকে মদিনাওয়ালার মোহাব্বতটা নিয়ে যেতে পারো, তবেই তো থাকবে, তাছাড়া তো থাকবে না। আবু জেহেলের বেলায় নবী দাঁড়াবে না, পারো? ইমানদারের বেলায় দাঁড়াবে আমার রাসূল। আরে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আলোচনা বোঝার চেষ্টা করব, আল্লাহ নবীকে মুহাব্বত করব, আমার রাসূলুল্লাহকে মিমটা করে নেন। এই যুবকেরা, কেন মামা নবী পাককে মুহাব্বত করবে না? দুনিয়া জমিনে ব্যবসা করতে কই করো, দুনিয়া জমিনে চাকরি করতে কই করো, দুনিয়া জমিনে চাষ করতে কই করো, দুনিয়া জমিনে সংসার করতে কই করো, দুনিয়া জমিনে লেনদেন করতে কই করো। এই যুবকেরা, আমার বাবেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীকে ভুলে গিয়ে করলে হবে না, আমার রাসূলুল্লাহ বিরোধিতা করে করলে হবে না। কেননা নবী আমার শিশু বেলায় নিজের আব্বা আম্মাকে হারিয়েছিল। আল্লাহ নবী কখনো নিজের আব্বা আম্মার জন্য কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছে, এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখনই কেঁদেছে, গুনাহগার উম্মাত উম্মতির জন্য কেঁদেছে। সব করো দুনিয়ায়, কোনটাই বাধা নেই, সব করো, কিন্তু নবীকে দিলে রেখে করো। হুজুরের মহব্বত যেন দিলে থাকে, এটা দুনিয়ার চক্করে পড়ে ভুলে যেও না যেন। আমার রাসূলুল্লাহকে কেমন ভাবে মহব্বত করবে, আল্লাহ নবীকে কেমন ভাবে পিয়ার করবে, আমার নবী পাককে কেমন ভাবে ভালোবাসবে। কেনই বা নবী পাককে ভালো তোমরা বাসবে না? এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে চলে গেল, তায়েফের বড় বড় সন্ত্রাসীরা ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে হুলিয়ে দিয়েছিল, মুহাম্মদ নামে একজন আসবে, সে নাকি পাগলের সাথে কি ব্যবহার করতে গো, এটা তো তোমরা জানো। আরে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার নবী পাককে পাগল বলেছিল তারা। আল্লাহ নবী হাজির হয়ে গেল, তায়েফের ছোট থেকে বড় পর্যন্ত আমার রাসূলুল্লাহকে পাথর নিয়ে মারতে আরম্ভ করেছিল। আল্লাহ নবী বলেছিল, এই তায়েফবাসীরা,
আমি মোহাম্মদ পাগল নই রে, পাগল নই রে, পাগল নই রে, আমাকে মারিস না, আমাকে মারিস না। আল্লাহ নবী এরকম ভাবে বলছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার নবী পাককে মারতে লেগে গেল। আল্লাহ নবী মার খেতে অজ্ঞান বেহুশ পড়ে গিয়েছিল। এমন সময় জিবরাইল সহ্য করতে পারল না। জিবরাইল বলেছিল, আল্লাহ পাক আপনার দস্তখীরা তোমার মেরেছে, আপনার দস্ত অজ্ঞান বেহুশ পড়ে গিয়েছে। আল্লাহ আপনি হুকুম দিয়ে দেন। আমার আল্লাহ পাক বলেছিল, জিবরাইল কি করবি, জিবরাইল কি করবি? ওই সময় জিবরাইল বলেছিল, আল্লাহ এই উহুদ পাহাড়গুলোকে তুলে 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 নিয়ে গিয়ে তায়েব বাসীদের উপরে চাপিয়ে দেব। আমার আল্লাহ বলছে, জিবরাইল চলে যাও, তুমি একবার আমার হাবিবের কাছ থেকে হুকুমটা জিবরাইল তুমি নিয়ে নেবে। আমি হুকুম দিয়ে দিলাম, আমি হুকুম দিয়ে দিলাম। আমার দোস্তর কাছে হুকুম নিয়ে নিও একবার। জিবরাইল আসছে দুনিয়া জমি, পাহাড় চালক ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে উহুদ পাহাড়গুলোকে তুলেছে, তুলে নিয়ে আল্লাহ নবীর মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহর আমার আল্লাহ হুঁশ দিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন হুঁশ দিল, নবী চোখ খুলে দেখছে জিবরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিল, জিবরাইল কি ব্যাপার গো বাবা? ওই সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে, গুস্তাখি মাফ করে, গুস্তাখি ক্ষমা করে দেন, একবার হুকুমটা দিয়ে দেন। আল্লাহ নবী বলছে, জিবরাইল কিসের হুকুম গো বাবা? ওই সময় জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েববাসীর মানুষেরা আপনাকে মেরেছে, একবার হুকুমটা দেন। আল্লাহ নবী ওই সময় বলেছিল, জিবরাইল কেন গো বাবা, কি করবে তুমি? ওই সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যদি আপনি হুকুমটা দিয়ে দেন, এই যে উহুদ পাহাড়গুলোকে তুলে 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 নিয়ে এসেছি, এই তায়েববাসীর উপরে চাপিয়ে দিয়ে এদের একজনকেও দুনিয়ার জমিনে পিছিয়ে রাখবো না। কোনটা দেন? ধুলি সাফ করে ফেলবো, ধুলো করে ফেলবো। একবার হুকুম খালি আপনি দেন। আমার আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছে আপনাকে, আপনি যদি হুকুম দেন সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ নবীর সময় বলেছিল, জিবরাইল খবরদার, না না না, এদেরকে মেরো না, এদেরকে মেরো না, এদেরকে মেরো না। আমি রাসূলুল্লাহ, এরা আমাকে চেনেনি বলে মেরেছে, আমি রাসূলুল্লাহ, আমাকে জানেনি বলে মেরেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এরা একদিন এদের ছেলেরা আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানে নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী যদি বলতো, জিবরাইল দেখ তো এদের কি হয়েছে, একবার থাকতো কেউ? বলুন না, একজন বেঁচে থাকছে, দুনিয়া উলট পালট করে ফেলতো আমার আল্লাহ। কিন্তু আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার রাসূলকে রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ এটা ওয়াদা করেছে, যেখানে রহমত থাকবে আল্লাহ সেখানে গজব। সবাই এখন ওয়াজ করতে করতে বলে, দেখবেন এই যে করোনা ভাইরাস, সেটা একটা কি ঝড় এসেছিল না? কি ঝড়? হ্যাঁ, ঝড় এসেছিল তো কিছুদিন আগে, মানে কি ঢোকার কথা ছিল, আসলে ও নিম্নচাপ হয়ে চলে গেছিল, তাই তো নাকি? কি জোশ না, কি ঝড় এসেছিল? এগুলো নাকি সব খোদার গজব। ফণি এসছে, আইলা এসছে, বুলবুল ঝড় এসছে, এগুলো নাকি সব খোদার গজব। না, এগুলো গজব নয়, এগুলো আপনার আমার জন্য রহমত। আপনার আমার জন্য কি বলুন, এগুলো আপনার আমার জন্য রহমত। এই যে করোনা ভাইরাস চলছে না সারা পৃথিবী জুড়ে, এগুলো আপনার আমার জন্য রহমত, গজব নয়। ইমানদারদের জন্য রহমত, কাফেরদের জন্য গজব।
ইমানদারদের জন্য রহমত আর কাফেরদের জন্য গজব। যদি বলেন কেন হুজুর, আরে হঠাৎ করে যদি আজ শোনেন একটা তুফান আসছে 3 দিন পর, হঠাৎ করে যদি শোনেন ভূমিকম্প হবে 2 দিন পর, হঠাৎ করে যদি শোনেন আর একটা নতুন ঝড় আসছে 2 দিন পর, আবার যদি শোনেন ডুবে যাচ্ছে, বন্যা আসছে, সব ডুবে যাচ্ছে, আমরা কি করব? যার পুকুর আছে সে বলবে আল্লাহ, গরিবের সংসার 1 লাখ টাকার মাছ ছাড়া আছে, ওটাই মেয়ের বিয়ে হবে তুলে, ভাববে না? খড়ের ছাউনি আল্লাহ, ঝড় এলে কি হবে আল্লাহ? টালির ছাউনি আল্লাহ, কি হবে আল্লাহ? ভাববে না? এই যে ভাবার সুযোগটা আমার আল্লাহ তোমাকে দিচ্ছ তো, এগুলো দিয়ে। করোনা ভাইরাস এসছে, এতদিন জীবনে জ্বর হয়েছে, যখনই জ্বর এসছে তখন মনে করেছে নাকি মরে যাব? এতদিন জ্বর এসেছিল, করোনা ভাইরাস আসার আগে পর্যন্ত এতদিন জ্বর এসেছিল, কখনো ভেবেছিলাম যে জ্বর এসছে এবার মরে যাব? না, কখনো ভাবিনি জ্বর এসছে ভালো হয়ে যাবে। কিন্তু এখন জ্বর এলে যেন মনে হচ্ছে করোনা হয়ে গেল নাকি, আল্লাহ যেন করোনা না হয়, আল্লাহ জানটুকু বেঁচিয়ে রাখো আল্লাহ, ঠিক না বেটি? এটা তো তোমার আমার জন্য রহমত। কেন? আমার আল্লাহ একটা বদলাবার মৌকা আল্লাহ দিচ্ছে। আল্লাহ মোহর মেরে দেয়নি আবু জেহেলের মতো, আল্লাহ মৌকা দিচ্ছে, দিলে যাচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, এটা তওবাতিল্লাহ করিলে মওত হয়ে যেতে পারে। সারা পৃথিবীতে ভাইরাস চলছে, এটা তোমার আমার জন্য রহমত, কাফেরদের জন্য গজব। আরে আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করে দিয়ে দেখো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ নবীকে মসজিদে নববীর মধ্যে বসে সাহাবা হুজুরদের গিয়ে আলোচনা করছে। এমন সময় সাহাবা হুজুররা নবীর শুনছে। এ যুবকেরা, হঠাৎ করে আল্লাহ নবীর কানে একটা কান্নার আওয়াজ চলে আসলো। নবী সাহাবা হুজুরদের গেলে বসে আছে, নবী ওয়াজ করছে, নবীর কানে একটা মহিলার কান্নার আওয়াজ এসেছে। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিলেন। আমার রাসূলুল্লাহ ওয়াজটা বন্ধ করে দিয়ে বলেছিল, বাবা সাহাবারা কি কাঁদে গো বাবা, চলো গো বাবা একবার দেখে আসি কি কাঁদে। সমস্ত সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে এমনি করে যেতে লাগলো। হঠাৎ করে নবী পাকের চোখেতে একটা খরখুজলা খানা পড়ে গেল। আল্লাহ নবী আগিয়ে চলে গেল, দরওয়াজা লাগানো রয়েছে। এমন সময় নবী আমার দরওয়াজায় আঘাত করলো। ভিতর থেকে একটা মহিলা বলেছিল, কে আপনি, আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহ নবী তখন বলছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে দরজা খুলে দিল। আল্লাহ নবী দেখছে একটা মা কাঁদছে। আল্লাহ নবী বলেছিল, মা কেন কাঁদো তুমি, কেন কাঁদো, কি হয়েছে তোমার? এই সময় মহিলা বলেছিল, হুজুর বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করে, আমার বড় কষ্টের সংসার, আমার বড় কষ্টের অভাবের সংসার, আমার একটা ছোট্ট সন্তান রয়েছে। ওই ছোট্ট সন্তানটা রাতের বেলায় খিদে চুনে কান্নাকাটি করে। আমি তার মা, যখন ওই বাচ্চা কাঁদে ঠিক যেই রকম ভাবে রান্না করে, আমি ওই রকম ভাবে আঁচের উপরে, উনুনের উপরে, চুলোর উপরে হাড়ি বসিয়ে দিয়ে আমি ওই রকম ভাবে নাড়তে থাকি। আমার বাচ্চা কাঁদতে কাঁদতে, হয়তো বাচ্চা মনে মনে করে আমার মা কিছু রান্না করতে লেগেছে। এইরকম ভাবে কাঁদতে 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 আমার বাচ্চা ঘুমিয়ে পড়ে। এইরকম ভাবে প্রত্যেক দিন হয়। আজ এইরকম ভাবে আমার বাচ্চা কাঁদছিল। এমন সময় আমি তার মা একটু অন্যমনস্ক হয়েছি, হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গিয়েছে। আমি তখন খুঁজতে লেগে গেলাম, আমার বাচ্চা কোথায় গেল, আমার বাচ্চা কোথায় গেল, আমার বাচ্চা নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। এই তো হুজুর এত কাঁদছে, কত কষ্টের সংসার। আর আমরা হারাম খেয়ে খেয়ে আমাদের জীবগুলো একদম লম্বা হয়ে গেছে। পেলে হয় খালি পেলে হয়, একদম গপ 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 করে খায়, একদম টাকরা। হালাল না হারাম, কোথা থেকে এলো, আসমান থেকে পড়লো না জমিন থেকে উঠলো দেখবো নি, পেলেই আমরা খেয়ে ফেলি গলা বলি।
তিনাদের মোহাব্বত। আল্লাহ নবী বলেছিল, বুড়ি মহিলা তুমি কেঁদো না মা, কেঁদো না, যাও চলে যাও, চলে যাও, আগে একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের মধ্যে চলে যাও, তোমার বাচ্চাকে ওখানে তুমি পেয়ে যাবে। মহিলা দৌড়াতে লেগে গেল, বাচ্চাকে পেয়ে গেল, ওই বাচ্চাকে কোলে করে নিয়ে গালে মুখে কপালে চুমু খেতে লেগে গেল। আল্লাহ নবী দেখতে লেগে গেল, সাহাবা হুজুরাও দেখতে লাগলো। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা কি বুঝলে তোমরা এটা থেকে বলো। আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে, আমরা সাহাবারা জানি না। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় দয়াময়। বান্দা দুনিয়া জমিনে গুনাহ করে, বান্দা দুনিয়া জমিনে অন্যায় করে, বান্দা দুনিয়া জমিনে পাপ করে, যেই রকম ওর মা ওই সন্তানকে ফিরে পেয়ে গেল, এইটা এত আদর করছে, এইটা এত ভালোবাসছে। বান্দা দুনিয়া জমিনে 60 বছরের জিন্দেগি দিয়েছে, দুনিয়ার হারাম নিয়ে মগ্ন হয়ে গিয়েছে, বান্দা হারিয়ে গিয়েছে, বান্দা দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছে। ওই বান্দা যদি একবার ফিরে আসে আল্লাহ দরবারে, খালি দিল থেকে তওবা করে নেয়, আল্লাহ দরবারে মাফ চেয়ে নেয়, আল্লাহ দরবারে মাফি মেঙে নেয়। আজকে তিনি ওর মা যত খুশি হয়েছে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে তার চেয়েও লাখো গুণ নয়, কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তিনাদের মোহাব্বত আর তোমার আমার মোহাব্বত ভাবেন না একবার। আমরা দুনিয়া নিয়ে দুনিয়ায় মগ্ন হয়ে আছি। বিশেষ করে যুবকগুলোকে বলি, যে সমস্ত যুবকগুলো আছে, তওবা তিল্লাহ করে দেন, ফিরে আসে, সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা হলো মুখে দাড়ি রাখেন। সর্বপ্রথম কি বলুন? মুখে দাড়ি রাখে। কেন এটা প্রথম বললাম? অনেক ব্যাপার আছে কেন বললাম না বললাম। যার মুখে নবীর সুন্নাত আছে সে বিড়ি টানতেও ভয় খাবে, যে আমার মুখে নবীর সুন্নাত আছে, বিড়ি খাই কি করে। যার মুখে দাঁড়িয়ে আছে, ওই দাড়ি নিয়ে সিনেমা হলে ঢুকতে একটু লজ্জা লাগে, বাহ আমার মুখে নবীর সুন্নাত আছে না, কি করে যাব। যার মুখে নবীর সুন্নাত আছে সে একটা পর নারীর দিকে তাকাতেও তার লজ্জা লাগে, আমার মুখে নবীর সুন্নাত আছে না, ঠিক না বেঠিক? সর্বপ্রথম যুবকেরা দাঁড়িয়ে রাখো, তওবা তিল্লাহ করো। এবার যদি কোনো যুবক ভাবো না ভাইজান মরবুনি এখন, 60 বছর হোক, এই তো 26 বছর বয়স, তোমার বয়স 26 বছর, নিজের বিবেকগুলোকে জিজ্ঞাসা করো না, 26 বছরে কত 26 বছরের যুবকের জানাজা পড়েছো ভাবো। তোমার বন্ধু ছিল, সে কিন্তু আজ নেই। তোমার আত্মীয় ছিল, সে কিন্তু আজ নেই। তোমার বয়স 28 বছর, তোমার বয়স 30 বছর। এই 30 বছরে কত যুবক, 30 বছরের যুবকের জানাজা তুমি পড়েছো ভাবো। যদি বলো হ্যাঁ পড়েছি, তাহলে কাল সেই যুবকটা গেছে, আজকে তুমি যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? কি গো যুবকের, এখনই যদি মওত হয়ে যায় কি দেখাবে আল্লাহকে? জীবনে একটা আছে ভালো ইবাদত, একটা পাপ, একটা ভালো নেক কাজ আছে, একটা ভালো আমল আছে যেটা আমার আল্লাহকে দেখাবে। শুধু তো জীবনে গুনাহ আছে, আমাদের গুনার পাহাড় বেরিয়ে পড়বে, ইবাদত বেরোবে না। আরে রাসূলুল্লাহ ঘরে ছেলেমেয়েরা, মরে তো একদিন যেতে হবে, কেননা জান এই যে তোমার আমার জান, এই যে তোমার আমার জানটা তো তোমার আমার নয়, এই জানটা কার? এই জানটা হলো আমার আল্লাহ পাকের। জান কার? দিয়েছে কে? লেবে কে? যখন এটা তোমার আমার নয়, দিয়েছে আল্লাহ পাক, আর নেবেও তোমার আল্লাহ পাক, তাহলে কুকুর বিড়ালের মতো কেন দেবো? রাস্তায় কুকুরও মরে, রাস্তায় বিড়ালও মরে, রাস্তায় গরু মরে, রাস্তায় গাধা মরে। সন্তানকে নিয়ে বাপ বাজারে যাচ্ছে, ওই সন্তান বলতে লেগেছে আব্বা কুকুর মরে গিয়েছে, কুকুর মরে গিয়েছে। যুবকেরা, ওই কুকুর বিড়ালের মতো মরে লাভ
একদিন হবেই হবে, মূর্তি তো একদিন হবেই হবে। কেমন ভাবে মূর্তি হবে? খাজা মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নাও। খাজা মঈনুদ্দিন যখন ইন্তেকাল করেছিল, খাজা মঈনুদ্দিনের কবরে লেখা হয়ে গিয়েছিল খাজা হাবিবুল্লাহকে মাতাফি বিল্লাহ, খাজা আল্লাহ তুসব আল্লাহ ইসকে মারা গিয়েছে। খাজা মঈনুদ্দিনও তো পর্দা নিয়েছিল, উনিও তো বিদায় নিয়েছিল। আমরাও তো যাব, মরতে যদি ওই রকম ভাবে মরবো। দুনিয়ার মানুষ ইয়াদ রাখবে মৌত। একজন ছিল এই পৃথিবীতে, যেমন খাজা মঈনুদ্দিনের কথা ইয়াদ রেখেছে না, আমাদের কথাও ইয়াদ রাখবে। কেননা তোমরা আল্লাহ যদি হয়ে যাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা, তোরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোর হয়ে যাব। তোর দুআ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার দরবারে কবুল হতে দেরি হবে না, হবে না। তুই যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোর হয়ে যাব। আর তুই যখন আমার হয়ে যাবি, আমি আল্লাহ গোটা কায়নাতকে তোর করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর হতে পারিনি, রসুলের হতে পারিনি। এই তো আল্লাহ রসুল আমাদের হই না। ফিরে আসো, তওবা করো, আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও, নবীর গোলামতি করো, নবীর দাবিদারি করো, নবীর প্রশংসা করো, নবীর জন্য বন্ধুত্ব করো, নবীর জন্য দুশ্মনী করো, নবীর জন্য লড়াই করো। যুবকেরা, যখন তোমার খাওয়া পড়া উঠা বসা চাল চলন আদর্শ নীতি সবটা নবী 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 নবীকে দেখে হবে। আমার আল্লাহ তোমার নাম, আমার আল্লাহ মাহবুব বান্দাদের খাতা থেকে তুলে নেবে। যখন তুমি নবীর ডাঙ্কা বাজাবে, নবী 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 করবে, আমার আল্লাহ তখন তোমার নামটা মাহবুব বান্দাদের যে লিস্ট আছে, ওই লিস্টে তোমার নাম তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দার নাম আমার আল্লাহ মাহবুব বান্দাদের খাতাতে তুলে নেয়, আমার আল্লাহ পাক সর্বপ্রথম তাকে আল্লাহ মহব্বত করে। কে করে? কাকে করে? যে নবীর গোলামতি, তার নাম মাহবুব বান্দাই তোলে, মাহবুব বান্দাদের খাতাই তোলে। আর সর্বপ্রথম আমার আল্লাহ তাকে মহব্বত করে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল চলে আসো, চলে আসো, অমুক গ্রামের অমুক জনকে আমি আল্লাহ মহব্বত করি। জিবরাইল, আমি আল্লাহ তোমাকেও জানিয়ে দিলাম, তুমিও আমার ওই বান্দাকে মহব্বত করো। আল্লাহ করলো, জিবরাইল করলো। কে করলো প্রথম? আল্লাহ। যেমন জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, 5 হুজুর পীর কেবলা সর্বপ্রথম কি মহব্বত করেছিল জানেন? সর্বপ্রথম মহব্বত করেছিল আমার আল্লাহ। তারপরে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, আবু বকরকে আমি আল্লাহ মহব্বত করি, তুমিও মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ আবার ডাক দেয়, হ্যাঁ জিবরাইল শোনো, সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ মহব্বত করি। জিবরাইল তুমিও করো, সবাইকে জানিয়ে দাও আমার সমস্ত মালাইকা ফেরেশতারা যেন আবু বকরকে মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করলো, জিবরাইল করলো, সমস্ত মালাইকা ফেরেশতারা করলো। এবার আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে নেমে যাও, এ আমার মালাইকা ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে যাও, যাদের অন্তরটা একটু পরিষ্কার দেখবে, যাদের অন্তরটা পাক দেখবে, তাদের অন্তরে আবু বকরের মহব্বত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ মহব্বত করি না, আমরা কেউ করি না। মহব্বত দিলে দিল কে? জোরে বলুন আল্লাহ। খাজা হুজুরকে দেখেছেন?
বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখেছেন? ওনার সাথে আপনাদের রক্তের সম্পর্ক আছে? খাজা হুজুরের সাথে রক্তের সম্পর্ক আছে আপনাদের সাথে? বংশের সম্পর্ক আছে? 10 বিঘে জমি দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে, কোন সম্পর্ক আছে? কিন্তু খাজা মঈনুদ্দিন হুজুরকে আপনারা মোহাব্বত করেন না করেন না? কেন করেন? কেন? খাজা মঈনুদ্দিন আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ খাজা মঈনুদ্দিনের হয়ে গেছে। যখন আল্লাহ খাজা মঈনুদ্দিনের হয়ে গেছে, আমার আল্লাহ গোটা দুনিয়াকে খাজা মঈনুদ্দিনের করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহ আল্লাহ রসুলের হতে পারি, ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ রসুল আমাদের হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমরা আদম সন্তান। আমরা কি? আমরা আদম সন্তান। আমরা গুনাহগার তো নাকি? আমরা কি? আমরা ফেরেশতা নয়, আমরা হলাম গুনাহগার। তবে আমরা কাফের নই। আমরা কাফের। দেখে মনে হচ্ছে আমাকে কাফের? আপনাদের দেখে কি আমার মনে হচ্ছে কাফের? না, দেখে মনে হচ্ছে কি জানেন? গুনাহগার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? গুনাহগার। আমাকে দেখেও মনে হচ্ছে গুনাহগার। প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। তবে দেখবেন কিছু মানুষ আছে যারা বলে, আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা জন্ম হয় তখন আমরা তাকে বলি বেগুনা মাসুম বাচ্চা, বলি না? এটা কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? এই কারণে বলা যাবে না, ওই বাচ্চা বড় হয়ে 100 গুনাহ করবে। কি করবে? যদি বলেন কেন, আপনি কিভাবে বুঝলেন গুনাহ করবে? এই কারণে গুনাহ করবে, আল্লাহ নবী বলেছে আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ নবী। আল্লাহ নবী বলেছে আমার পরে আর কোন নবী আসবে না। এবার আসো, বেগুনা মাসুম হচ্ছে তারা কারা? শুধু নবীরা। শুধু নবীরা। নবীদের বডিতে গুনার পার্স নাই, নবীদের গুনাহ নয়। নবীরা হলো বেগুনা মাসুম, নবীরা হলো বেগুনা মাসুম। এবার আমরা সবাই হলো গুনাহগার। হ্যাঁ, ওই বাচ্চা বড় হয়ে ওলি হতে পারে। কি হতে পারে? ওলি হতে পারে। ওই বাচ্চা বড় হয়ে মুজাদ্দেদ হতে পারে। ওই বাচ্চা বড় হয়ে গৌস হতে পারে। ওই বাচ্চা বড় হয়ে কুতুব হতে পারে। ওই বাচ্চা বড় হয়ে মাহবুব বান্দা হতে পারে। কিন্তু বাচ্চা বড় হয়ে নবী হবে না। কি হবে না? নবী হবে না। এবার আসো, নবীরা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। শুনছেন আপনারা? নবীরা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। বলবেন হুজুর মাহবুব বান্দা ওলি, ছোট হুজুর পীর কেবলা তো আশেকে রাসূল ছিল, উনি কি গুনাহগার? হ্যাঁ, উনি গুনাহগার। যদি বলেন না, কেন গুনাহগার? এত বড় কথা বলছেন। হ্যাঁ, উনি গুনাহগার। উনি আল্লাহর কাছে তওবা করেছিল, খালেস দিল থেকে মাপ চেয়েছিল, আমার আল্লাহ কবুল করেছিল, সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, আমার আল্লাহ ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল করে দিয়েছে, ফানাফিল্লাহ করে দিয়েছে। আল্লাহর ইশকে ফানা, যে তাকে বলা হয় ফানাফিল্লাহ। আল্লাহর ইশকে যে ফানা, ফানাফিল্লাহ করে দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ওলি গুনাহগার। পৃথিবীর প্রত্যেকটা ওলি গুনাহগার। মাপ চেয়েছে, আল্লাহ কবুল করেছে, গুনাহ মাফ হয়ে গেছে, তারপরে মাহবুব বান্দা হয়েছে। কিন্তু নবীদের কোনো গুনাহ নেই। তবে দেখবেন অনেকে আছে যারা বলে আব্বা আদম গন্ধম ফল খেয়ে ফেলেছিল জান্নাতে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আব্বা আদম ভুল করেছে। কেন গন্ধম ফল খেয়েছে, কিসের জন্য খেয়েছে, কেন আল্লাহ দুনিয়ায় পাঠালো, সে আব্বা আদম ভালো জানে আর আমার আল্লাহ ভালো জানে। ছেলে হয়ে বাপের ভুল ধরতে নেই। যে ছেলে বাপের ভুল ধরে ও ছেলে ভালো ছেলে নয়, ও ছেলে সমাজের নাম নেই, সমাজে বদলাম আছে। ঠিক না? ঠিক। আব্বা আদম কেন খেয়েছে না খেয়েছে সে আমার আল্লাহ আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে, আমরা জানি না। দেখবেন বহুত আলেম আছে যারা ওয়াজ করতে করতে বলে যে নবীর বেটি ফাতেমাকে কবরে দেয়া হচ্ছে। কবর বলছে, কবরকে বলা হচ্ছে জানো কবর এটা কে যাচ্ছে, কাকে দেয়া হচ্ছে? তখন কবর বলছে আমি জানি না, আমি নবীর বেটি চিনি না। ওয়াজ শোনেন না আপনারা? শুনেছেন তো? এসব ওয়াজ যারা করে ধরে মারতে পারেন না, ধরে একটু বেঁধে রাখবেন, গাছে বেঁধে রাখবেন ধরে।
বক্তা ওয়াজ করছে, কি ওয়াজ করছে? বলছে নবীর বেটিকে কবরে দেয়া হচ্ছে। কবর বলছে আমি চিনি না, আমি জানি না, আমি নবীর বেটি দেখবো না। কবরের ঘাড়ের মাজার আছে, আল্লাহ নবীর বেটি ফাতেমার পশমে টাচ করবে? শুনছেন না আপনারা? শুনছেন আপনারা? কবরের ঘাড়ের মাজার আছে, ফাতেমার পশমে টাচ করবে? যাকে আমার আল্লাহ জান্নাতি মহিলাদের সরদার করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কম বক্তা বলবেন কিতাবে নেই। কিতাবে আছে, কে বলেছে নেই? কিতাবে আছে তো, কে বলেছে নেই? অবশ্যই কিতাবে আছে। তুমি কিতাবের কথাই বলছো, কিন্তু আম সমাজে ওয়াজ করা যাবে না। আম সমাজে এ ওয়াজ করা যাবে না। যদি কোনো আম মানুষ এটা ভেবে নেয় যে নবীর বেটি ফাতেমাকেও কবরে ছাড়েনে, সে বেঈমান কাফের হয়ে মরবে। শুনছেন আপনারা? ওয়াজ বুঝতে পারছেন আপনারা? যদি একটা আম মানুষ ভেবে নেয় যে তাহলে নবীর বেটি ফাতেমা তাকে কবর ছাড়েনে, ও মুশরিক কাফের হয়ে মরবে। রে আমার আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের সরদার করেছিল, কবরের ধারের মাজার নেই, ওই ফাতিমার একটা পশমে টাচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিবার জন্য কবর বলছে, দুনিয়ার মানুষকে শিক্ষা দিবার জন্য। তবে এই ওয়াজ আম মজলিসে করা যায় না। ওয়াজ খুব বুঝে করতে হয়। ওয়াজ শুনে ওলি হওয়া যায়, আবার ওয়াজ শুনে সরষে পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কারো কুধারণা চলে আসে, কারো যদি সরষে পরিমাণ তিল পরিমাণ নবীর বেটির প্রতি কুধারণা চলে আসে, সে মুশরিক কাফের হয়ে মরবে। জান্নাতের চৌকাঠ দেখতে পাবে না, চির জাহান্নামী হয়ে যাবে। কথা বুঝছেন? যার দুটো সন্তান, আরে আমার আল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইনকে জান্নাতি পুরুষদের সরদার করেছে, আর নবীর বেটি ফাতেমাকে আল্লাহ জান্নাতে মহিলাদের, আমার মা বোন যিনারা আছেন, আমার মা বোনদের সরদার রানী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ওয়াজ করো মুলি সাহেব। তবে এটা অবশ্যই কিতাবে আছে, কিন্তু এই ওয়াজ আম মজলিসে করা যায় না। কিছু কিছু কথা আছে যে সব ওয়াজ আপনাদের সামনে করলে অসুবিধা আছে। কিতাবের কথা, হাদিসের কথা, কোরআনের কথা, কিন্তু সব ওয়াজ আম মজলিসে করা যায় না। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নবী পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছে দেখো। হে যুবকেরা, আল্লাহ নবীর আম্মা জান একদিকে দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। এমন সময় আম্মা আমিনা খ্বাব দেখতে লেগেছে, আম্মা আমিনা স্বপ্ন দেখতে লেগে গিয়েছে। আম্মা আমিনা দেখতে লেগেছে একটা যুবক চলে আসলো, আম্মা আমিনার খ্বাবের মধ্যে চলে আসলো। আম্মা আমিনার খ্বাবের মধ্যে আসার পর আম্মা আমিনা একটু ঘাবড়ে গিয়েছিল। আম্মা আমিনা ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, একটা যুবককে দেখতে পাচ্ছে। আম্মা আমিনা ঘাবড়ে যে ঘুমটা ভেঙে গেল, যেই চোখটা খুলেছে দেখছে যেই যুবকটাকে খ্বাবের মধ্যে দেখেছিল, ওই যুবকটা আম্মা আমিনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। যেটাকে খ্বাবের মধ্যে দেখেছে ওটাই ঘরের মধ্যে। আম্মা আমিনা আরো চমকে গেল। কি ব্যাপার? আম্মা আমিনা বলেছিল, কে বাবা তুমি, তোমার পরিচয়টা কি, তুমি কে বাবা? ওই সময় ওই যুবকটা বলেছিল, আমিনা রে, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আমিনা তুমি ঘাবড়াওনি, আমিনা রে, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমি দুনিয়ার মানুষের সুরাত ধরে এসেছি। আমিনা রে, আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, দুনিয়ার মানুষের সুরাত ধরে এসেছি। আমি, তুমি চিন্তা করো, আমার আল্লাহ পাঠিয়েছে। তুমি জানো তোমার গর্বের মধ্যে যে আছে ওটা কে জানো তুমি? আমার রাসূল আম্মা জানের গর্বের মধ্যে আছে। আমাদের আম্মা হয়তো, আমাদের আম্মা জানতো, আমাদের আম্মা জানের গর্বের মধ্যে আমার রাসূল আছে। আম্মা বলছে আমি তো জানি না,
কে? জিবরাইল বলছে আমার আল্লাহ পাঠিয়েছে তো তোমার কাছে খুশির সংবাদ দিতে। হ্যাঁ আমেনা, ওই বাচ্চাটা দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা নয়, আমার আল্লাহ জানিয়েছে ওই বাচ্চাটা নবীদের নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, হযরত জিবরাইল বলেছিল আমিনা রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, ওই বাচ্চার নামটা স্বয়ং আমার আল্লাহ তিনি নিজে রাখবে। কে রাখবে? আমার নবীর নাম কে রাখবে? জিবরাইল বলছে আমার আল্লাহ পাঠিয়েছে, ওই বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, ওই বাচ্চার নাম আমার আল্লাহ তিনি রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আম্মা জান বলেছিল এ জিবরাইল বলো বলো আমার বাচ্চার নামটা কি হবে বলো। ওই সময় জিবরাইল বলেছিল আমিনা রে, জমিন ছিল না তোমার বাচ্চার নাম ছিল, আসমান ছিল না তোমার বাচ্চার নাম ছিল, চাঁদ ছিল না তোমার বাচ্চার নাম ছিল, সূরা ছিল না তোমার বাচ্চার নাম ছিল, জান্নাত ছিল না তোমার বাচ্চার নাম ছিল, জাহান্নাম ছিল না তোমার বাচ্চার নাম ছিল, কোন কায়নাত ছিল না তোমার বাচ্চার নাম ছিল। আমি জিবরাইল ছিলাম না তোমার বাচ্চার নাম ছিল, ইসরাফিল ছিল না তোমার বাচ্চার নাম ছিল, আজরাইল ছিল না তোমার বাচ্চার নাম ছিল, কোন নবী ছিল না তোমার বাচ্চার নাম ছিল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার বাচ্চার নাম আমার আল্লাহ রেখেছে নবী মুহাম্মাদুর রাসূল। আমার আল্লাহ রেখেছে তোমার বাচ্চার নাম নবী মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাচ্চার নাম আমার আল্লাহ রাখে সে বাচ্চার কত সম্মান। ঈসাকে আমার আল্লাহ নবী করেছিল তো, ঈসা নবী ছিল তো, মুসা নবী ছিল, ইসমাইল বলুন নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, আমার নবী নবী ছিল। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? কেন চলবে না? ঈসাও নবী আমার নবীও নবী তো, মুসাও নবী আমার নবীও নবী তো, ইব্রাহিম নবী আমার নবীও নবী তো, ইব্রাহিম নবী আমার নবী এক, তুলনা চলবে না? তুলনা চলবে না, তুলনা না জায়েজ, জায়েজ নয়। কিন্তু আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। কেন? সমস্ত নবীকে আল্লাহ বলেছিল তোমরা উম্মতের নবী, আর আমার নবীকে আল্লাহ বলেছিল হাবিব তুমি নবীদের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ কি বলেছে? তোমরা উম্মতের নবী। আর আমার নবীকে আল্লাহ বলছে হাবিব তুমি উম্মতের নয় কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, ইসরাফিল, আজরাইল, জান্নাত, জাহান্নাম, চাঁদ, সূরাত সবকিছু নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম। আমার নবীর কত মাকাম, নবীর কথা শুনলে দিল ভরে যায়। আল্লাহ নবীকে আবু জেহেল দেখেছিল, দেখেন আবু জেহেল দেখেছিল, আবু বাক্কারও আবু নবীকে দেখেছিল। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের মতো নোংরা এই পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই, বলেন আস্তাগফিরুল্লাহ। আর আবু বাক্কার বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি আবু বাক্কার আমার জানমাল কুরবান হয়ে যাক, বাপ মা কুরবান হয়ে যাক, কি চাঁদের সাথে তুলনা দেব, কি চাঁদের সাথে আপনার তুলনা দেব? আরে আমার আল্লাহ আপনার মতো সুন্দর আর দ্বিতীয় কোন জিনিস বানাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বাক্কারও দেখেছিল, আবু জেহেলও দেখেছিল। আবু জেহেল মেশিন লাগিয়ে দেখেছিল আর আবু বাক্কার চোখ দিয়ে দেখেছিল, তাই তো? তাই তো, আবু জেহেল মেশিন দিয়ে দেখেছিল, আবু জেহেল চোখ দিয়ে দেখেছিল আর আবু বাক্কার চোখ দিয়ে দেখেছিল। যে চোখ দিয়ে আবু বাক্কার দেখছে ওই চোখ দিয়েই আবু জেহেল দেখছে, কিন্তু আবু জেহেল দেখছে নোংরা আর আবু বাক্কার দেখছে সুন্দর। এই দেখা দুটো এক, কিন্তু দেখার পিছনে একটা ইমানি দেখা আর একটা বেঈমানি দেখা। ইমানি দেখছে রাসূলকে সুন্দর দেখছে, বেঈমানি দেখছে নবীকে নোংরা দেখছে। নবী আমার সাহাবা হুজুরদের বলছে বাবা সাহাবারা বলো তো কাদের ইমানটা আজব ইমান?
সাহাবা হুজুরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীদের ঈমান আজব ঈমান। আল্লাহ নবী বলছেন না। কেন হুজুর? আরে নবীরাই তো ইসলামের দাওয়াত দিতে আসে, নবীরাই তো কলমার দাওয়াত দিতে আসে, নবীরাই তো ঈমানের দাওয়াত দিতে আসে। নবীদের দাওয়াত, নবীদের ঈমান আবার আজব ঈমান হয়? আল্লাহ সিলেক্টেড করে যাদেরকে পাঠায়। সাহাবা হুজুরা বলছেন, হুজুর তাহলে আমাদের ঈমান, আমরা আপনাকে দেখছি, আপনার কথা শুনছি, আপনাকে মানি। আল্লাহ নবী বলছে, তোমাদের ঈমান আজব ঈমান নয়। কেন তোমাদের ঈমান আবার আজব ঈমান হয়? তোমরা আমাকে দেখছো, আমার কথা শুনছো, চাঁদ দু টুকরো করা দেখছো, সূরজ ডুবে গেছে ইশারা করছে উঠে যেতে দেখছো, আমি রাস্তা দিয়ে হাঁটছি পাথরের জবান খুলতে দেখছো, তোমাদের ঈমান আবার আজব ঈমান হয়? হুজুর কাদের ঈমান আজব ঈমান? আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা সাহাবারা, এ বাবা সাহাবারা, আমার আখিরি জামানার উম্মাত, উম্মতের ঈমানটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। তাদের ঈমানটা এ বাবা সাহাবারা বড় আজব ঈমান। কাদের ঈমান? আমাদের ঈমান। কাদের ঈমান? আমাদের ঈমান। রাসূল বলছে, আমার আখিরি জামানার উম্মত, উম্মতের ঈমানটা বড় আজব ঈমান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী আমাকে দেখেনি তথাপিও তারা মানে, আমি রাসূল আমার কথা শোনেনি তথাপিও মহব্বত করে, চাঁদ দুটুকরো করা দেখেনি তথাপিও তারা মানে, সূরজ ডুবে গেছে ইশারা করেছি আবার উঠে পড়েছে এটাকে তারা দেখেনি তথাপিও আমি রাসূলুল্লাহ তারা আমাকে মানে। আমার আখিরি জামানার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা নিজের জানের থেকে, নিজের মালের থেকে, টাকা পয়সা থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করবে। আমরা করি না করিনি? আমরা করি। বহুত নবী এমন আছে, বহু নবী এমন আছে যে নবী আছে, নবী থাকতে থাকতে উম্মতেরা পাথরকে দেবতা করে পাথরের পুজো করতে লেগে গেছে। প্রথম নবীকে মানত, নবী ভুলে গিয়ে পাথরকে পুজো করছে। বহু নবী এমন আছে যে নবী থাকতে থাকতে নবীকে মেনেছে, আবার ছেড়ে দিয়ে তারা গাছকে দেবতা করে গাছের পুজো করতে লেগে গিয়েছে। কম বেশি ১,৫০০ বছর আগে নবীর পর্দা নিয়েছে। কত বছর? জিন্দা না মুর্দা? নবী জিন্দা না মুর্দা? বেশাক জিন্দা। পর্দা নিয়েছে কত বছর? ১,৫০০ বছর আগে। আজও আমরা ভালোবাসি না বাসি? জান দিতে পারবো না? পারবো তো? মাল দিতে পারবো না? টাকা পয়সা ধন্দা বলো, জানও দেবো, মালও দেবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাসূল বলছে, বাবা সাহাবারা, আমার আখিরি জামানার উম্মত উম্মতের ঈমানটা বড় আজব ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। টাইম কত হলো? 12টা 12, 12:30 অব্দি টাইম তো বলবে তো আমাকে। টাইম অনেক হয়ে গেছে, 12টা 12 হয়ে গেছে, 12:30 অব্দি টাইম তো। 2 ঘন্টা ওয়াচ করবো, 2 ঘন্টা করবো নি তো। আমি 1 ঘন্টা 40 মিনিট ওয়াচ করতে এসেছি, সে জায়গায় হয়ে গেছে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। কমিটির লোক আপনারা কি গো? কমিটির লোক তোমরা কি করছো? খালি পান খেচ্ছ? আসেন নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? আসেন নবী সম্মানে উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। টাইম তো অনেক হয়ে গেছে। হ্যাঁ বলেন একটুখানি। আসেন নবীকে সালাম দেবো, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দেবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
إنسانيات الرداء وجب الشوق علينا مدى الغداء يا نبي سلام ملائكة يا رسول صلوات الله عليك نبي না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত যে তোমার আর তরে